মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইসরায়েল দাবি করেছে বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজো জানিয়েছেন, সাম্প্রতিক এক বিমান হামলায় তেহরানের কাছে লারিজানিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং ওই হামলায় তিনি নিহত হয়েছেন বলে তাদের গোয়েন্দা তথ্য বলেছে। একই হামলায় ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সুলাইমানিও নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত ইরান সরকার লারিজানির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী তেহরান এ বিষয়ে এখনও নীরব রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, যদি এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে চলমান ইরান ইসরায়েল সংঘাতে এটি হবে সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। কারণ আলী লারিজানি দীর্ঘদিন ধরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতা এবং দেশটির কৌশলগত নিরাপত্তা নীতির অন্যতম প্রধান নির্ধারক ছিলেন। এদিকে একই সময়ে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসেও ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে, যাকে চলমান সংঘাতের মধ্যে অন্যতম তীব্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।